ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতার একটি বাড়িতে অবস্থানকালে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিনের ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয়। ২২ মে বুধবার এমন তথ্য জানান দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা। বাংলাদেশ ডিবি সূত্র হতে জানা যায়, ৫ কোটি টাকার চুক্তিতে বাংলাদেশের আখতারুজ্জামান, যিনি এখন যুক্তরাষ্ট্রের নাগরিক, সে ভাড়াটে খুনিদের এমপি আসিনকে হত্যার দায়িত্ব নেন। ভাড়াটে খুনিদের মূল হোতা আমানুল্লাহ আমান নামের এক সন্ত্রাসী। তিনি ঝিনাইদহের বাসিন্দা, যুক্তরাষ্ট্রের নাগরিক। এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। কলকাতায় বসে হত্যার চুক্তির ছক এঁকে বাংলাদেশে চলে আসেন শাহিন। শাহিনের ভাই ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মেয়র। পরে আমান সহ ৬ জন মিলে এমপি আজিমকে সঞ্জীবা গার্ডেন নামের একটি ফ্ল্যাটে ষড়যন্ত্র করে ডেকে আনেন। এরপর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় এবং মরদেহ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে ফেলা হয় অজ্ঞাত স্থানে। তদন্ত সংশ্লিষ্টদের কাছে জানা যায়, আখতারুজ্জামান শাহিন আনারকে হত্যার জন্য ৫ কোটি টাকা দিতে চেয়েছিলেন এবং হত্যার পর বাকি টাকা দেওয়ার কথা ছিল। হত্যার পর মরদেহের টুকরোগুলো গুম করার জন্য সিয়াম ও জিহাদ নামের দুজনকে দায়িত্ব দিয়ে ঢাকায় চলে আসেন আমান। ঢাকায় এসে দেখা করেন আখতারুজ্জামান শাহিনের সঙ্গে। তবে শাহিন পরবর্তী সময়ে তাকে কত টাকা দিয়েছেন সেটা জানা যায়নি। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ। তারা হলেন এই হত্যাকাণ্ডের সরাসরি অংশ নেওয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ আমান, মোস্তাফিজ ও ফয়সাল। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আমান জানিয়েছে, এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার জন্য ৫ কোটি টাকা দিতে চেয়েছিলেন আখতারুজ্জামান শাহিন। হত্যাকাণ্ডের আগে তাকে কিছু টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা দেওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের পর, এবং আমান সম্পূর্ণ হত্যাকাণ্ডের বর্ণনা দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানের স্বীকারোক্তি ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, হত্যাকাণ্ডের পরদিন বিকেলে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হন আমান। সাবরিনা জলিল, সবার কথা।